অনেক বাড়ি মালিকই আমাকে বলে, ভাই আমি সঠিকভাবে ক্র্যাকের সমাধান করলাম, তারপরেও রং করার পরে আবার সেই ফাটল দেখা গেল। আমি বলি এটি একটি কমন সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে আমি একটা যে নিয়ম বলবো, সেই নিয়মে যদি আপনি ক্র্যাকটাকে ভর্তি করেন, তাহলে আপনি রং করার পরে সেই ফাটল আর দেখা যাবে না। তো তার জন্য আপনাকে প্রয়োজন একটা গ্যালেন্ডারের। তো একটা গ্যালেন্ডারের মাধ্যমে প্রথমে যে ক্র্যাকগুলো রয়েছে সেই ক্র্যাকগুলোকে আগে ফাটলটাকে আরো বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর একটা জলে ব্রাশকে ভিজিয়ে ব্রাশ দিয়ে ভালো করে যে ফাটল রয়েছে ভিতরের বালিকণাগুলো বের করে নিতে হবে এবং তাকে শুকাতে দিতে হবে। শুকানোর পর ওটাতে প্রাইমার ব্যবহার করতে হবে। আপনার যে কোনো নর্মাল প্রাইমার ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই যে ক্র্যাকে পেস্ট হয় ক্র্যাকে লাগানোর জন্য, এটা কি প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারেন। এটাকে জলের সঙ্গে 50-50 ভাবে মিশাবেন। মিশানোর পরে ব্রাশ দ্বারা ওটাকে আপনারা ওই ভিতরের ফাটলে ব্রাশ দ্বারা লাগিয়ে দেবেন। লাগানোর পর ওটা যখন শুকিয়ে যাবে, তখন এই প্রোডাক্টটাকে উইদাউট ডাইলেশন মানে জল না মিশিয়ে পাতি ব্লেড দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। ক্র্যাকের ভিতরে যখন আপনি ঢুকাবেন, তার প্রায় একদিন পর আপনারা যদি আবার রং করেন, তাহলে ভবিষ্যতে ওই ফাটলটা আর দেখা যাবে না। ধন্যবাদ। এবং আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আমার ভিডিওকে লাইক করে থাকেন অথবা আমার ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন।